যজ্ঞের সবথেকে ছোট কন্যা কনিষ্ঠ কন্যাকে বিবাহ দিলেন দেবাদিদেব মহাদেবের নিকটে তিনি বিবাহ দিলেন। বিবাহের পর তো বেশ ভালোই চলছে। শিব তো পরম বৈষ্ণব না, শিবকেও যদি কেউ অনাদর করে তারও তো বিঘ্ন ধরবে। কারণ আদরের বস্তু তো সাধু গুরু বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণব এরা হলো আদরের বস্তু। তাদেরকে যদি অনাদর করি তাহলে বিপদ হবেই। আমরা মুখেই বলি গুরুর বিক্রিয়া কবু না দেখিবে, আবার নিজেরাই আমরা গুরুর বিক্রিয়া প্রচার করে গুরু নিন্দা কবু না শুনিবে, নিজেই গুরু নিন্দা করতে শুরু করে দিই। মহাজনের বাক্য আমরা শুনি, পড়ি, বলি, কিন্তু আচরণে করি না, আচার আচরণে করি না। মহাদেব তো সাধারণ বৈষ্ণব নয়, আমার থেকে কোটি গুণ শ্রেষ্ঠ বৈষ্ণব বলেন মহাদেব। সবসময় রাম নাম জপ করেন। এখন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, পৃথিবীর প্রজাদের ভার এখন আমি আর চালাতে পারছি না। উনি তো প্রজাপতি না, প্রজাপতি ব্রহ্মা। তাড়াতাড়ি এখন আমি আমার ছেলের উপরে ভার দিয়ে দিব। আর ছেলের মধ্যে দেখলেন যে দক্ষ একটু ভালো, দক্ষ নামে যেমন দক্ষ, কামেও দক্ষ, কাজে খুব দক্ষ। এই জন্য ভাবলেন যে একেই আমি এই পৃথিবীতে প্রজাপতি বানাবো। ছেলেকে প্রজাপতি বানাতে গেলে সব দেবতাদেরকে, ঋষিদেরকে, মুনিদেরকে সবাইকে নিমন্ত্রণ করে আনতে হবে, এক বিশাল যজ্ঞ করতে হবে, উৎসব পঙ্গত ভান্ডারা খাওয়া দাওয়া আছে, তার মধ্যে দান দক্ষিণা তো লাগবে, সবই হবে, তবে গিয়ে আমার ছেলে হবে প্রজাপতি। তো এটা করলে কোথায় করলে ভালো হয়? বলে এই ইলাহাবাদ, প্রয়াগ। সমস্ত তীর্থের রাজা হলেন প্রয়াগ, এই জন্য প্রয়াগরাজের এটা ব্যবস্থা করলেন। বর্তমানে কুম্ভ মেলা চলতেছে, আগামী সরস্বতী পূজার দিন দ্বিতীয় শাহী স্নান হইবে কুম্ভ মেলার। তীর্থরাজ প্রয়াগ, সমস্ত তীর্থের রাজা প্রয়াগ, অতএব আমার ছেলেকে আমি প্রয়াগরাজেই, এই তীর্থরাজেই আমি তাকে প্রজাপতি বানাবো। প্রজাপতি বানানোর ব্যবস্থা হয়েছে, সবাই এসেছেন, সবাই বসেছেন, হোমযজ্ঞ কাজও হচ্ছে। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব পর্যন্ত সেখানে গিয়েছেন, বেশ ভালোই। কিন্তু দক্ষ এখনো আসতেছেন না। দক্ষ তো হলেন মুখ্য, তিনি না আসলে পরে তার হচ্ছে না প্রজাপতি কাজটা। মহাদেব চিন্তা করলেন ততক্ষণে বসে থেকে কি লাভ, 2 মালা জপ করলে তো লাভ আছে। এই জন্য তিনি মালা জপ করতে লেগে গেছে, মালা জপ করতেছেন। মালা জপ করতে করতে মালাতে সমাধি হয়ে গেছেন, তাতেও ক্ষতি নেই। আমাদের কিছু কিছু পাঠক মশাই আছেন, তারা বললেন এই পাঠে এসে মালা জপ করতে নেই, এটা ভুল সিদ্ধান্ত। ওই সমস্ত পাঠক মশাইরা যে কোথার থেকে সিদ্ধান্ত পেয়েছে ওরাই জানে, কিন্তু এটা সুসিদ্ধান্ত নয়। আপনি মালাও জপ করতে পারবেন, পাঠও শ্রবণ করতে পারবেন, এটাও হরি কথা, ওটাও হরি না, দোষের কোনো কারণ নেই। বলছে মন তো একটা মন কই দিকে দিব? ও পরিবারের দিকে দিতে পারো, 16 জনকে 16 বাবার মন। তখন মনকে ভাগ করে 16 টুকরা করে 16 জনকে দিয়ে দাও, ঠিক না? 16 কলা। আর হরিবাসনে আসার পরে বলে একটা মন কয় জায়গায় দিব? আচ্ছা, আপনাদের দেশে এখনো কেউ কি ঢেকি চাটা চিরা বানায় না? এখন উঠে গেছে, মিল টিল হয়ে গেছে, তো আছে এখনো? এখন আর নেই ঢেকির চাটা চিরা। আমি ছোটবেলা দেখেছি। আচ্ছা, ঢেকিতে যখন ধানকে ওই চিরা বানানোর জন্য চাটা, তখন কি দেখেছেন? একজন মহিলা বাড়া পাড় দেয়, আর একজন মহিলা ওই সামনে গিয়ে বসে, ঢেকির সামনে বসে কি করে, হাত দিয়ে চালটাকে দেয়, ধানটাকে তুলে দেয়। আরেকদিকে কি করে, ভাজে। কিন্তু পাশে কিন্তু একটা উনুন থাকে, একটা মাটির হাঁড়ি থাকে, ওর মধ্যে কিন্তু ধান ভাজতেছে, গরম করতেছে। মধ্যে মধ্যে লাকড়িও দিতে হয়,
আবার ওই মহিলার সঙ্গে কথাও বলে, আবার এদিকে এটাও করতেছে। একবার এদিকে করে, একবার ধানটাকে ভাজে, একটু একটু লাকড়িও দেয়, আবার মহিলার সঙ্গে কথাও বলে। এমন সময় ছোট বাচ্চা আসতে কোলে নিয়ে দুধও খাওয়ায়। এই মহিলাটা কটা কাজ করতেছে? 5টা কাজ। লক্ষ্যটা কোন দিকে? হাতের দিকে। লক্ষ্যটা কোন দিকে? হাতের দিকে। আর ওখানে লক্ষ্য না থাকলে হাত চেপটা হয়ে যাবে। কারো হাতে পড়েছে নি এরকম বাড়া? যাদের পড়েছে এরা বুঝেছে, হাতের রক টক সব একবার সমান হয়ে যায়। কি তাই তার লক্ষ্য কিন্তু ওর দিকে। কাজ করতেছে 5টা কাজ করে যাচ্ছে, তার লক্ষ্য সেই দিকে। ঠিক তেমনি ভাবে আপনার লক্ষ্য হরি কথার দিকে। আপনি মালা জপ করছেন, অভ্যাস। কারণ এখন থেকে অভ্যাস না করলে মৃত্যুর সময়ে অভ্যাস হবে না, আসবে না। আগে থেকে অভ্যাস করতে হবে। এতে কোনো নিষেধ নাই তো, কোন অপসিদ্ধান্ত নয়, কুসিদ্ধান্ত, এটাই সুসিদ্ধান্ত। কিন্তু যে সমস্ত পাঠক মশাইরা বলে মালাতে পাঠে গিয়ে মালা জপ করতে নিষেধ, হরিনাম শ্রবণ করতে গিয়ে মালা জপ করা নিষেধ, তারা হয়তো সেই রকম সদ্গুরু সৎসিদ্ধান্ত পায় নাই। পাঠক মশাই যারা, তাদেরকে একটা বিরাট বড় দায়িত্ব। অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত লোককে শিক্ষা দিলে হবে না তো, লোককে সুসিদ্ধান্ত শিক্ষা দিতে হবে, সুসিদ্ধান্ত বলতে হবে। যাই হোক, মহাদেব এখন মালা জপ শুরু করে দিয়েছেন। পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, একটা জিনিস প্রজাপতি হবেন, হাই হুল্লা হচ্ছে, তিনের মালা জপ আছে। মালা জপ করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন মালায়। মালায় কখন সমাধি হবেন? যখন হরিনামের অর্থ বুঝে হরিনাম করবেন। এই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16টা নাম না? এই 16টা নামের মধ্যে 4বার কৃষ্ণ নাম, 4বার রাম নাম, আর 8বার হরে নাম। এই 4 কৃষ্ণ 4 অর্থ আছে, 4 রামের 4 অর্থ আছে, 8 হরের 8 অর্থ আছে। যদি এই অর্থটা জানেন, তা সম্পূর্ণ একটা লীলা স্মরণ হয়ে যাবে। লীলা, এই হরিনামের ভিতরে সম্পূর্ণ রাধা গোবিন্দের লীলা লুকিয়ে আছে। এমন নিগুড় তত্ত্ব লীলা লুকিয়ে আছে যে এই 8 নামের ব্যাখ্যা করতে গেলে আমার একদিন চলে যাবে। জীব গোস্বামী পাদ স্বয়ং ব্যাখ্যা করে গিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ স্বয়ং ব্যাখ্যা করে গিয়েছেন এই 16 নাম 32 অক্ষরের। আর ওই অর্থ বুঝে ওর ব্যাখ্যা পরে যদি আপনি হরিনাম করেন, আপনার সম্পূর্ণ লীলা স্মরণ হয়ে যাবে। শ্রীকৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে কংসবধ পর্যন্ত সমস্ত লীলা আপনার হয়ে গেল। এই 16 নামের মধ্যে লুকিয়ে আছে। এইখানে সত্য যুগে হরি নাই, হরি শব্দে সম্বোধনে হরে হয় নাই। এখানে ত্রেতা যুগের রাম নয়, দশরথ নন্দন পুত্র রাম এখানে নয়। তাহলে এই রাম কোন রাম? এই যে 4টি রাম শব্দ দেওয়া হয়েছে, এই 4 জন রাম কে? ভাগবত পর্বত আগামী পরশু দিন পাবেন রামচন্দ্রের জীবনী কথা। ভাগবতে মাত্র 3 রামের কথা বলেছে। এক হলো বলরাম, এক হলো দশরথ নন্দন রাম, আর এক হলো পরশুরাম। এই 3 রামের কথা বলা, চতুর্থ রাম তো নেই। হরের অবতার মাত্র 2 বার বর্ণন করে গিয়েছেন ভাগবতে। একবার হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান জন্মগ্রহণ করছেন বলে তার নাম হরি। আর দ্বিতীয়বার গজকুমিরের যখন যুদ্ধ হয়েছিল, তখন সে হরি হরি বলে ডেকেছিল বলে ভগবান হরি রূপ ধারণ করে এসেছিল তাকে উদ্ধার করার জন্য। এই 2 বার হরি রূপের কথা বর্ণনা করা আছে, আর কোন হরির অবতার নেই। তো বাকি 6 হরি কোথা থেকে আসলেন? যদি কৃষ্ণের কথা বলেন, তাহলে আমাদের গোস্বামীগণ 3 কৃষ্ণের কথা বলেছেন। বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ। আরে কৃষ্ণ কোথা থেকে আসলো?
যদি এই 16 নাম 32 অক্ষরের কেউ ব্যাখ্যা করে তাহলে বুঝতে পারবে এর মধ্যে কি রস আছে। এই কৃষ্ণ শব্দ 2 অক্ষর যে কত রস দিয়ে তৈরি করা হয়েছে বোঝা। তো ভুলে বাবা জানেন তো নামের মহিমা, তিনি তো জানেন এই নামের অর্থ। এই জন্য যখনই মালা নিয়ে জপ করতে পারেন তখনই লীলায়ের মধ্যে তন্ময় হয়ে যান, লীলাতে তন্ময় হয়ে যান। এই জন্য বাইরে কে আসছে কে যাচ্ছে তার লক্ষ্য নেই। ইতিমধ্যে প্রজাপতি দক্ষ এসে উপস্থিত হয়ে গিয়েছেন, সমস্ত দেবগণ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছেন, কারণ তিনি ব্রহ্মার পুত্র, দেবতাদের আগেও তার জন্ম হয়েছে দক্ষের। ব্রহ্মার অঙ্গুষ্ঠ হইতে জন্ম হয়েছে দক্ষের, আর দেবতা তো কশ্যপ ঋষির পুত্র। আরো বিভিন্ন ভাবে দেবতারা আসছেন। তো বিশেষ করে ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কশ্যপ ঋষির 17 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে অদিতি হইতে যারা জন্মগ্রহণ করেছে তারা সব দেবতা, দ্বিতীয় হইতে যারা জন্মগ্রহণ করে তারা দৈত্য। এই বিষয়ে আমরা পরে আসবো আলোচনায়। যাই হোক, এই জন্য প্রজাপতি ব্রহ্মা যখন প্রবেশ করেছেন দেবতারাও তারা আসন থেকে উঠে দাঁড়িয়ে গেছেন, সম্মান প্রদর্শন করছেন। তিনিও প্রত্যেককে যথাযোগ্যভাবে সম্মান দিচ্ছেন, কাউকে প্রণাম, কাউকে আলিঙ্গন, কাউকে আশীর্বাদ। এই তো আমার থেকে বয়োজ্যেষ্ঠ যে তাকে প্রণাম করব, আমার সমবয়সী যে তার সঙ্গে গলাগলি কুলাকুলি করব, আমার থেকে ছোট যে তাকে আশীর্বাদ স্নেহ আশিস দিব করে করে আসতেছেন। এসে একেবারে ভগবান বিষ্ণুর সম্মুখে দাঁড়িয়েছেন। প্রজাপতি ব্রহ্মা এবার ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, তারপরে ব্রহ্মাকে প্রণাম করলেন। এইবার মহাদেবের কাছে গিয়ে এখন দাঁড়িয়ে গেছেন, আমার মেয়ের জামাইকে আমি প্রণাম করবো নাকি, লোকে কি বলবে। গন্ডগোলটা কিন্তু ওই জায়গাতেই হয়ে গেছে। যদি বৈষ্ণব জ্ঞানে প্রণামটা করে নিত তাহলে তো ঝামেলা হতো না, কিন্তু বৈষ্ণব জ্ঞান তো আসলো না, এসেছে কি আমার মেয়ের জামাই, সম্পর্কটা এসে গেল না, সম্বন্ধটা এটে গেল, এই আটকে গেল। মহাদেব তো উঠে দাঁড়াচ্ছে না, সে তো মালা জপ করতেই আছে। এতে প্রজাপতি দক্ষের একটু অপমান বোধ হলো, অপমান। আরে দেখো দেখো, আমার মেয়ের জামাই আমাকে উঠে একটু দণ্ডবোধ করে না, প্রণাম করে না, সম্মান করে না, আদর করলো না, কোনো অভ্যর্থনা করলো না। এ নাকি দেবাদিদেব মহাদেব, আমি তো দেখি দেবাদ অধম অধম, সমস্ত দেবতাদের মধ্যে অধম হলো এই মহাদেব। বাংদুত্রা খায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেরত নিয়ে নাচাকুদা করে, শুরু হয়ে গেছে। আসলে আমার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা তো তার নাই, একমাত্র ব্রহ্মাজির কথায় আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি। খবরদার কিন্তু ঘটকগিরি করতে যাবেন না, ব্রহ্ম পর্যন্ত ঘটকগিরি করে কাল খাইতে হচ্ছে। 33 কোটি দেবতাদের সামনে বলে দিচ্ছে, আমারই হরিণী নয়না এই সতীকে বিয়ে করার যোগ্য কি মহাদেবের? কিন্তু কি করব, ব্রহ্মার কথায়। যদি আপনি মেয়ের বিবাহের ব্যবস্থা করে ভালো হইলে বলে ভগবান ভালো করছে, আমার মেয়ে খুব ভালো করে বিয়ে দিয়েছিল। আর যে খারাপ করলো, অমুক ঘটকের কথাই তো মেয়েটারে বিয়ে দিয়ে কি সর্বনাশ হইল। ঘটকগিরি করাও বাবা মুশকিল। ব্রহ্ম পার পেলেন না। ব্রহ্মার কি বলবেন, এখন ব্রহ্মার কিছু বলছেন না, ব্রহ্মা চুপ হয়ে আছে। কারণ দুজনে বলা বলি করলে তো ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। একজনে যদি চুপ হয়ে থাকে তাহলে বাস, তারা কতক্ষণ বকবে, 2-4টা গালি দিয়ে একটু ঠান্ডা হয়ে যাবে। তাই তিনি চুপ হয়ে গেলেন, আর কিছু বকলেন না। ভৃগু এই দক্ষ প্রজাপতি তিনি বলতে 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 এমন রেগে গেলেন, এই সমাজের সবাই বলেন তো জামাই শ্বশুরকে প্রণাম করবে না শ্বশুর জামাইকে প্রণাম করবে?
এবার এর যারা ছিল তারা বলেন যে জামাই শ্বশুরকে প্রণাম করবে। তাই যদি হয় তাহলে আমারই মেয়ের জামাই তো আমাকে প্রণাম করে নাই, অতএব সে হলো দেবাদব, অতএব তাকে যজ্ঞের ভাগ দেওয়া হবে না। এই যজ্ঞেতে তার কোনো আসন দেওয়া হবে না, এবং পৃথিবীতে আর যখন যখন যেখানে যেখানে যজ্ঞ হবে কেউ তার আসন দিবেন না, আমি তাকে অভিসম্পাদ দিলাম। এই দেবাদম, এই দেবতাদের মধ্যে আসন নিয়ে বসার যোগ্য নয়, না, আসন দিবেন না। এত বড় অভিসম্পাদ দিয়ে দিয়েছেন, কিন্তু মহাদেব কিন্তু কিছুই জানেন না, উনি কিন্তু ওই লীলাতে ডুবে আছেন ভগবানের নাম করে। তো পাশে তো শিষ্য দাঁড়িয়ে আছে, শিষ্যর নাম হলো নন্দী। নন্দী দেখো সর্বনাশ হয়ে গেছে, গুরু নিন্দা শ্রবণ করা তো যায় না। বিষ্ণু 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 বিষ্ণু। যদি আমার গুরুদেবের শ্বশুর না হইতেন এখনই জিহ্বাটা কেটে দিতাম। এটা নিয়ম, কেউ যদি তোমার সামনে তোমার গুরু নিন্দা করে তার জিহ্বা কেটে দাও, না পারলে কান ধরে বিষ্ণু বিষ্ণু বলে ওখান থেকে পালিয়ে যাও। দুটা উপায়ের কথা বলেছে। এখন গুরুদেবের শ্বশুর মশাই জিহ্বা কাটি কেমন করে, তাই না? তখন নন্দী উঠে দাঁড়িয়ে গেছে, বাস বাস অনেক বলেছেন, অনেক বলেছেন আপনি, খবরদার আর একটা কথা বলবেন না, আমার গুরুদেবকে নামে একটা বদনাম করবেন, একটা দুর্নাম করবেন না। আপনি বড় জ্ঞানী হয়েছেন, বড় পণ্ডিত হয়েছেন, আমি আপনাকে অভিসম্পাদ দিচ্ছি, যে মুখ দিয়ে আপনি আমার গুরুদেবের নিন্দা করেছেন সেই মুখ আপনার ছাগলের মুখ হবে। নন্দী অভিসম্পাদ দিয়ে দিন, আমার অভিশাপে আপনার সমস্ত জ্ঞান লুপ্ত হবে, আপনি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। দেবদেবীর পূজা, কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। আমার অভিশাপে আপনি পাষণ্ডী ধর্ম আচরণ করবেন। আমার অভিশাপে আপনার বারবার পৃথিবীতে জন্ম হবে, মৃত্যু হবে, সংসার চক্র ভ্রমণ করবেন। চারটা অভিসম্পাদ দিয়ে দিয়েছেন। তারপরে শান্ত নয়, দক্ষ তখন ভয় পেয়ে গেছে, বাবা যেমন গুরু তেমন ছেলা, ভয় পেয়ে গেছে। তারপরেও নন্দী ঠান্ডা হলেন না। নন্দী বলছেন, এই সবার মধ্যে কি কারো কোন বিবেক বুদ্ধি জ্ঞান নেই? এতক্ষণ ধরে তিনি খালি আমার গুরুদেবের নিন্দাই করে যাচ্ছেন, নিন্দাই করে যাচ্ছেন, আর আপনারা কেউ কোনো প্রতিবাদ করলেন না। ব্রাহ্মণগণ চারি বর্ণের মধ্যে গুরু, আপনারা এত বেদ বেদান্ত পুরাণ শাস্ত্র পড়েছেন, আপনাদের মধ্যে একটু কাণ্ড জ্ঞান নেই? আপনাদের সামনে একজনকে গালি দিচ্ছেন, আপনি প্রতিবাদ করলেন না। অতএব হে ব্রাহ্মণগণ, তোমাদের অভিসম্পাদ দিলাম, তোমরা সর্বভূক্ষ হইবে। সর্বভূক্ষ, এই জন্য ব্রাহ্মণের মধ্যে সদাচারী প্রসাদ বুদ্ধি পাওয়া বড় দুর্লভ, বড় দুর্লভ। এরা যা পায় তাই খায়। বরং পশুদের মধ্যে কিছু বাসবিস আছে খাওয়া, তাদের মধ্যে তাও নাই। একটা বাঘকে যদি নিয়ে এক কেজি রসগোল্লা দেন, বাঘে কিন্তু রসগোল্লা খাবে না। আর একটা গরুকে নিয়ে যদি 1 কেজি মাংস দেন, মাছ দেন, ও কিন্তু খাবে না। কিন্তু এরা যা পাবে তাই খাবে, মাছও খাবে, মাংসও খাবে, রসগোল্লাও খাবে, কোনটারই বিচার নেই। কারণটা কি? এই অভিসম্পাদ তাদের উপরে, তাদের দোষ নেই। অভিসম্পাদ কে করেছিলেন? ভৃগু ঋষি। হে ব্রাহ্মণগণ, তোমরা সর্বভুক্ষ হবে। এই কথা যখন বলেছেন তখন এই সবার মধ্যে ছিলেন ভৃগু ঋষি। নন্দীর কথা শুনে ভৃগু ঋষি উঠে দাঁড়িয়ে গেলেন। ভৃগু ঋষি বলছেন, বাবা বাবা, হ্যাঁ আমরা আবার কি দোষ করলাম? তোমরা ঝগড়া করতেছো, শ্বশুর জামাতায় ঝগড়া, গুরু শিষ্যর পালা, আর এর মধ্যে আমাদেরকে টেনে এনে সর্বভুক্ষ বলে অভিসম্পাদ দিলে। তো যা, আমরা অভিসম্পাদ দিতে চিনি। শিবব্রত ধরা যে চো তানু অনুব্রতাম
পাষণ্ডীনস্তে ভবন্তু সৎশাস্ত্র পরিপন্থিনো। আজ থেকে যে ব্যক্তি শিবের ভক্ত হইবে, আজ থেকে যে ব্যক্তি শিবের ভক্ত হইবে, শিবের ভক্তের অনুগমন করিবে, তারা সব সৎশাস্ত্র থেকে ত্যাগ হয়ে পাষণ্ডী ধর্ম যাজন করিবে। অভিসম্পাদ দিয়ে দিল। যিনি শিব ভক্ত হইবেন তার কোনো সূচি অসুচি নেই, ওইয়াতে খাবে, ওইয়াতে ধরবে, ওইয়াতে সব। কালা কাপড় পরবে, শ্মশানের ছাই ভক্স মারবে, হাড়ের মালা, মুন্ড মালা গলায় ধারণ করবে, পাষণ্ডী ধর্ম আচরণ করবে। তাদের ঔষুষবিহীন পবিত্রতা তাদের নাই। মন্দ বুদ্ধি, মাথার মধ্যে জটা ধরবে, ভস্ম ধারণ করবে, অস্থির মালা পড়বে, আর নাম হবে তাদের শৈব সম্প্রদায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৪র্থ স্কন্ধের ২য় অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকটা খুলে দেখে নেবেন। আমি কোন শৈবকে নিয়ে আলোচনা করছি, শাস্ত্রে যা বলছে তাই বলছি। শৈব সম্প্রদায়ে কেউ যদি থাকে বলে, ভাই আমরা শিবপুত্র, আমরা দেবনাথ, আমাদের উপরে তো কথা। বাবা শাস্ত্রে বলে গেছে, কর্ম করলে তো ফল ভোগ করতেই হবে, যে যেমন কর্ম করবে তেমন ভোগ করতে হবে। তারপরে কি বললেন, ওই সৌর সম্প্রদায় তারা চূষণ খাবে, মদ খাবে। এই জন্য মদ খাইয়ে কীর্তনেও চলে আসে, উপায় নেই। যে কীর্তনে যাচ্ছি এখন মদ খাওয়ার দরকার নেই, কীর্তন দিয়ে বাড়ি যাওয়ার সময় নাহলে খাইয়া যাবো না বাড়িতে, তা হবে না, খাইয়া দইয়া আগে টাল হয়ে আসে একবারে। চূষণ খাবে, মদ খাবে, হ্যাঁ, দেবতাদের মতন আদর, তারপরেও তারা আদর পাবে। চিন্তা করছেন, ধর্মের মর্যাদা সংস্থাপন এবং বর্ণ আশ্রম ধর্ম আচরণকারী ব্যক্তিদের রক্ষক স্বরূপ বেদ, সেই বেদ এবং ব্রাহ্মণকে যে তোমরা নিন্দা করছো, এতে বোঝা যাচ্ছে যে তোমরা পাষণ্ডী ধর্ম আচরণকারী। যাই হোক, তখন কিন্তু মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আর মহাদেবের ধ্যান ভঙ্গ হওয়ার পরে দেখেন সর্বনাশ। এ কিরে বাবা, এত ঝগড়াঝাটি কিরে? এই নন্দী চুপ, একটা কথা বলবি না। নিজের শিষ্যকে শাসন করছেন, কারণ কথায় কথা বাড়ে, কথায় কথা বাড়ে, মতনে বাড়ে ঘি। এই তো কথা বন্ধ। মহাদেব তখন উঠে চলে গেলেন। মহাদেব উঠে চলে গেলেন, যে মহাদেবের পিছনে পিছনে নন্দী, বিরিঙ্গি, তাল, বেতাল, ভূত, প্রেরত, ডাকিনী, যোগিনী, শাকিনী যা ছিল সব উঠে চলে গেল। পরম বৈষ্ণব মহাদেব অপমানিত, অনাদর হয়ে চলে গেছেন দেখে ভগবান বিষ্ণু উঠে চলে গেলেন। যেখানে বৈষ্ণবের অনাদর হয় সেখানে ভগবান থাকেন না। ভগবান বিষ্ণু উঠে চলে গেলেন। ভগবান বিষ্ণু চলে গেছেন তো ব্রহ্মার তো আগের থেকে ইটিশ পুটিশ তার মেয়ে বিয়ে দিয়েছিলাম বলে আমার কত কথা শোনাইলো, যেতে পারলো না। যে দেখছে বিষ্ণু উঠে গেছেন, ব্রহ্মাও তখন উঠে দেওয়া না, হার থাকার তখন। যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উঠে চলে গেলেন, ওখানে দেবতারা আর কি করবেন? তারাও একজন একজন করে উঠে চলে যাচ্ছে, সবার পিছিয়ে পিছিয়ে। শেষ যজ্ঞ হলো না, প্রজাপতি হওয়ার হলো না, যজ্ঞ পূর্ণ হলো না। এইবার শ্বশুর আর জামাতার মধ্যে আর কোনো কথাবার্তা নাই, আসা যাওয়া নাই, চিঠিপত্র নাই, যুগ যুগাতন নাই, উৎসব অনুষ্ঠানে কোনো নিমন্ত্রণ নাই, কিচ্ছু নেই। এইরকম হাজার হাজার বৎসর চলে গেছে। ব্রহ্মা বলছেন যে না, এইবার আমি আমার ছেলেকে প্রজাপতি বানাবোই বানাবো। কোথায় বানাবো? হরিদ্বারের কঙ্খল নামক স্থান। যদি কেউ হরিদ্বারে যান দেখবেন, ওখানে কঙ্খলে যাবেন। কঙ্খল নামক স্থানেতে ব্যবস্থা করা হয়েছে, সমস্ত মুনি ঋষি আদি সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। আপন আপন শিষ্য সহ সপরিবারে সবান্ধবে নিমন্ত্রণ, আমাদের এই যজ্ঞেতে আসুন।
দেবতাদের জন্য যজ্ঞের ভাগ তৈরি করে রাখা হয়েছে, আগে প্যাকিং করে কোন কোন দেবতাকে কি কি দেওয়া হবে। বৃন্দাবনে গেলে পরে দেখবেন কিভাবে আগে তৈরি করে রাখে, প্যাকিং করে। যদি কেউ কৃপালুর ভান্ডারা খেতে গিয়েছে তাহলে ভালো করে বুঝে নিবে। কৃপালু বাবা আগে ব্যাগে ব্যাগ তৈরি করে ব্যাগের ভিতরে সব ঢুকিয়ে চেন বন্ধ করে রেখে দেয়, এক একজনকে এক একটা দিয়ে দিচ্ছে। প্রজাপতি দক্ষ কোন দেবতাকে কি কি দিবে সব তৈরি করে রেখেছেন। আরম্ভ হয়েছে যজ্ঞ কার্য, ভান্ডারার দিন। এবং সবাই আপন আপন বিমান যুগে রওনা হয়েছেন, সবাই হরিদ্বারে আসার জন্য। সতী বলে কি ব্যাপার, আজকে তো বিমানের শব্দ শোনা যায় কেন? কোথায় কোনো যুদ্ধ টুদ্ধ হচ্ছে নাকি, এত বিমান যাচ্ছে? মহাদেব বলে আরে না না, যুদ্ধ টুদ্ধ নয়, তোমার বাপের বাড়িতে এক বিরাট বড় যজ্ঞ হচ্ছে, তাই সবাই যাচ্ছে ভান্ডারা খেতে, দক্ষিণা আনতে। দান দক্ষিণা হবে তো, এই জন্য যাচ্ছে। আমার বাপের বাড়ি কই, আমাদের তো নিমন্ত্রণ আসে নাই। ওই নিমন্ত্রণটা আসবে কেমন করে? তোমার সঙ্গে আমার ঝগড়া না, তোমার বাবার সঙ্গে আমার ঝগড়া। তোমার বাবার সঙ্গে আমার ঝগড়া বলে তিনি আমাকেও নিমন্ত্রণ দিলেন না, তোমারেও নিমন্ত্রণ দিলেন না। ওগো, নিমন্ত্রণ না দিলে কি হলো, তাও তো বাপের বাড়ি। বাপের বাড়ি বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। মহাদেব বলছে না না, ওখানে গেলে পরে আদর পাবে না, সম্মান পাবে না। তুমি যদি বিনা নিমন্ত্রণে তোমার বাপের বাড়ি যাও, ওখানে তুমি আদর পাবে না, সম্মান পাবে না। দেবী তুমি ওখানে যেও না, যেও না দেবী, তোমার ক্ষতি হবে। আরে শাস্ত্রে বলছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদিমপি গরীয়সী। আমি যাব, যাবে না। ওখানে গেলে পরে যদি তোমার বাবা আবার আমার নিন্দা করে, তুমি কি সহ্য করতে পারবে স্বামী নিন্দা? তুমি যে মনে প্রাণে আমাকে ভালোবাসো, আর আমার নিন্দা যখন করবে তখন তুমি সহ্য করতে হবে, তুমি বাবার সঙ্গে যুদ্ধ শুরু করে দিবে, তখন যাওয়ার দরকার নেই। আমরা বরং এইখানে ভালো ভালো রান্না টান্না করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পেয়ে নিব। ভান্ডারা হয়ে গেল। আচ্ছা, ভান্ডারায় গেলে কি খান আপনারা? ক্ষীর খাবেন, পুয়া খাবেন, পুরি খাবেন, লাড্ডু, মুনতাল, কচুরি খাবেন, ছানা রসা খাবেন, হ্যাঁ এই তো, ফুলকপি রসা খাবেন, লাউয়ের ঘন্ট, মুগ ডাল, শুক্তা, চচ্চড়ি, 5 রকমের ভাজি, একটু শাক, একটু পাপড় ভাজা, এই তো আমরা বানিয়ে নিব ঘরে। এইগুলা আমরা ভান্ডারায় যা যা রান্না হয় আজকে আমরা ঘরেই সব রান্না করে ভগবানের ভোগ দিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনেই খাবো। ভান্ডারা হয়ে গেছে। আরে তুই বৈষ্ণব, মই বৈষ্ণব, আসিনটা কি আছে? অনেক ভাবে মহাদেব বুঝিয়ে সুজিয়ে সতীকে শান্ত করে তিনি তপস্যা করতে চলে গেছে। কিন্তু সতীর অন্তর শান্ত নয়। জামাইবাবুরা আসবে, দিদিরা আসবে, কতদিন হয়েছে তাদের সঙ্গে দেখা নেই। আমার কত আদর করতো তারা, কত আপ্যায়ন করতো। বলে বাবা যখন তপস্যায় চলে গেছে, ওই সুযোগে আমিও বাপের বাড়ি থেকে ঘুরে চলে আসি, যাবো, গিয়ে ঘুরে চলে আসবো। উনি তো আসতে আসতে সন্ধ্যার সময়, বলি বাবা সকালবেলা বেরোয় আর সন্ধ্যার সময় আসে, তো এর মধ্যে আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে চলে আসবো, বাস হয়ে গেল। বুদ্ধিটা কত সুন্দর। শচী তো রওনা হয়ে গেছেন বাপের বাড়ি। মহাদেব তপস্যা করে ধ্যানে দেখে ফেললেন, এরে নন্দী, ওই ভিরিঙ্গি, দেখ দেখ, তোর মাকে এত নিষেধ করলাম তারপরেও মানলো না, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, দেখ শ্বশুর বাড়ি চলে যাচ্ছে হরিদ্বারে। এখন যদি সতী গিয়ে ওখানে উপস্থিত হয় তো লোকে তো আমার তুতু দিবে। কেন? বলে দেখেছো, ঝগড়াঝাটি যাই হোক না কেন, মেয়েটা একা একা আসলো, একটা লোক দিয়ে পাঠালো না সঙ্গে করে। সাধুর অল্প দোষ সর্বলোকে গায়, সাধুর অল্প দোষ সর্বলোকে গায়, শুভ্র বর্ণে শুভ্র বস্ত্রে মহিবিন্দু যেমন কভু না লুকায়। এই তো, অতে যা নন্দীবিন্দে তোরা যা, নাহলে উপায় নেই, আমাকে লোকে থুতু দিবে। তখন আজকালকে জগৎটা বড় কঠিন। একটা আটা চাল নিচে কটা ছিদ্র আছে রে?
1000টা ছিদ্র অনুমান। আর একটা সুইয়ের নিচে কটা ছিদ্র আছে? একটা মাত্র ছিদ্র। অত চালনি বলে এই সুই দেখ তোর পাশার মধ্যে ফুটা ছিদ্র। এই হয়েছে যুগ। নিজের যে 1000টা দোষ, নিজের যে 1000টা ছিদ্র, ওটা বলবে না। এ অন্যের ছিদ্র খুঁজে বেড়ায়, অন্যের ছিদ্র নিয়ে চর্চা করে, সমালোচনা করে। এই হয়েছে অবস্থা। তাই মহাদেব নন্দী বিলিঙ্গিকে পাঠাইলেন, যা পালকির মধ্যে বসিয়ে তোরা দুইজনে কান্দে করে তোর মাকে পাট দিয়ে আয় গিয়ে। সঙ্গে পারলে একটু ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যাবেন পাটি। একেবারে ঢাক ঢোল বাজিয়ে, বেন পাটি বাজিয়ে একেবারে সতীকে নিয়ে একেবারে হরিদ্বারে কঙ্কর নামক স্থানে উপস্থিত হয়েছে। সতী পালকি থেকে নেমে গিয়ে মাকে প্রণাম করছেন, বোনদেরকে গলাগলি কোলাকুলি, সখীদের সঙ্গে গলাগলি কোলাকুলি করছেন। করে বলছে, ওমা বাবা কোথায় গো, বাবাকে একটু প্রণাম করবো। তোর বাবা তো যজ্ঞ কার্যে ব্যস্ত, হয়তো যজ্ঞশালায় আছে। সতী যখন যজ্ঞশালায় গিয়েছে বাবাকে প্রণাম করতে, আগেই দেখে বাবা তার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে মেয়ের দিকে, তেসরা নয়নে। মেয়ে তখন বুঝতে পারলো বাবা তো দেখে আমার উপরও রাগ। আরে জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, আমার তো কিছু নয়, আমার সঙ্গে কেন রাগ? আচ্ছা দেখি দেখি তো ওনার জামাইয়ের আসনটা কোথায়। সমস্ত যজ্ঞশালা ঘুরে বেড়ালেন, কোথায় মহাদেবের কোনো আসন নাই। মহাদেবের যখন দেখলেন কোনো আসন নেই, তখন সতী রেগে গেছে, বাবা তোমার জামাইয়ের আসনটা কোথায় গো? যেই বলছে আসন কোথায়, এমনি তো একেবারে তেলে বেগুনে কাটা গায়ে যেন নুনের ছিটা পড়েছে, আরম্ভ হয়ে গেছে মহাদেবের নামে কালি গালি দেওয়া। সতী তখন বলল, শিব শব্দের অর্থ হলো মঙ্গল। শিব শব্দের অর্থ হলো মঙ্গল। আমি এতদিনে আমি জানতাম তুমি একজন পরম বৈষ্ণব। আমার মনের মধ্যে না খুব বড় একটা আশা ছিল, একটা অহংকার ছিল, একটা অভিমান ছিল যে আমি একজন বৈষ্ণবের মেয়ে। কিন্তু আজকে দেখলাম তোমার মধ্যে কোনো বৈষ্ণবতা নেই। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, তিনটি স্তর আছে, তিনটার মধ্যে কোনোটাই নেই তোমার মধ্যে। বুঝছেন? সাধু, সাধুতর, সাধুতম। উত্তম সাধু, মধ্যম সাধু, কনিষ্ঠ সাধু। সাধু অদম হয় না, অদম সাধু বলা যাবে না। এই তিনটি স্তর কেন? তার শ্রদ্ধা ভক্তির উপরে। শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ তার শ্রদ্ধা অনুসারী। কিন্তু যে ব্যক্তি কনিষ্ঠ বৈষ্ণব, সে ক্রমে ক্রমে হইবে উত্তম। সাধুসঙ্গ করতে করতে, সৎসঙ্গ করতে করতে সে উত্তম বৈষ্ণব হয়ে যায়। তাই আমি তো দেখলাম এখন তোমার মধ্যে তিনটার মধ্যে কোনটাও নাই। তুমি যদি আমার বাবা না হতে না, এখনই আমি তোমার শিরচ্ছেদ করে দিতাম, শিরচ্ছেদ করে দিতাম। কিন্তু তোমার দেহ থেকে আমারই দেহ উৎপন্ন হয়েছে। তুমি আমাকে লালন পালন করে বড় করেছো, তুমি আমাকে মহাদেবের কাছে বিবাহ দিয়েছ। তাই আমি আর এই দেহ রাখবো না, আর কৈলাসে ফিরে যাব না। কারণ আমি যখন কৈলাসে ফিরে যাব, তখন আমাকে বলবে, কি গো দাক্ষায়ণী, বাপের বাড়িতে গিয়েছিলে, কি দেখে আসলে? কেন দাক্ষায়ণী বলবে? মেয়েকে বিবাহ দেওয়ার পরেও যদি মেয়ের ঘরে কোনো সন্তানাদি না হয়, তাহলে সেই মেয়ে পিতার গোত্রে চলে আসে, স্বামীর গোত্রে থাকে না। যে গোত্রভেদে অনেক সময় বিবাহ হয় তো, আজকালকে তো এক বর্ণ থেকে আরেক বর্ণ, এক গোত্র থেকে আরেক গোত্রে বিবাহ হয়। কিন্তু গোত্র ভেদে বিবাহ হলো, অন্য গোত্রে গেলেন, অন্য গোত্রকে স্বীকার করলেন, কিন্তু তারপরে যদি আপনার ঘরে কোনো সন্তান আদি না হয়, তাহলে আপনি আবার পিতার গোত্রে চলে আসবেন।
যেভাবে আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, অচ্যুত গোত্র স্বীকার করলেন, দীক্ষাতে কি হয়? অচ্যুত গোত্র স্বীকার। অচ্যুত গোত্র স্বীকার করার পরও আপনি বাড়িতে এসে আবার মাছ মাংস খাওয়া শুরু করে দিলেন, ঠাকুরের সেবা পূজা করলেন না, তিলক আন্নি করলেন না, মালা তিলক সব ফেলে দিলেন, আপনার গোত্রে আপনি আবার চলে আসছেন। আপনি অচ্যুত গোত্রে বসে রইলেন না। এই জন্য দীক্ষা পঞ্চ সংস্কারে হয়। তাপ সংস্কার, নাম সংস্কার, যাগ সংস্কার, মন্ত্র সংস্কার, পুণ্ড সংস্কার। এই পাঁচটা সংস্কার না হইলে তোমার দীক্ষা হয় নাই। খালি কানের মধ্যে ফু দিলে দীক্ষা হয় না। পাঁচটা সংস্কার। অনেকে বলে দীক্ষা করা তো আমি তো অচ্যুত পুত্র হয়ে গেছি। অচ্যুত পুত্র মানে ন চ্যুত ভব ইতি অচ্যুত। যে অচ্যুত পুত্র হয়ে গেল তা তো চ্যুত হয় না। আর তোমার যদি চ্যুত না হইতো তোমার সন্তান জন্ম হয় কেমন করে? অনেক তত্ত্বকথা আছে ভিতরে। যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না। এই জন্য সতী বললেন যে আমাকে তখন তোমার গোত্র অনুসারে আমাকে বলবে, কি গো দাক্ষায়ণী, গেলে যে বাপের বাড়ি হরিদ্বারে কি কি দেখে আসলে? আমি কি জবাব দিব? তোমার আমার স্বামীর আসনই নেই, এত বড় যজ্ঞ করতেছ, অথচ পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের আসন নেই। অথচ এই দেহ নিয়ে আর কৈলাসে ফিরে যাব না। সতী বসে গেলেন। ডাইন চরণের কানি আঙ্গুল থেকে অগ্নি প্রকট হয়ে গেল। এই অগ্নি কোন অগ্নি? বিরহ অগ্নি। একটা অগ্নির নাম আছে বিরহ অনল। এই অনল হলো বিরহ অনল। মহাপ্রভু যখন বাংলাদেশ ভ্রমণ করতে গিয়েছিলেন, মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী বিরহ অনলে মারা গিয়েছিলেন। কিন্তু দেখা গিয়েছে সর্প আঘাতে মারা গিয়েছে। ওটা কোনো সর্প ছিল না, ওটা মায়া সর্প। বিরহ অনলে মারা গিয়েছে। সে বিরহ অনল প্রকট হয়ে গেল। সমস্ত শরীর ধাও ধাও করে জ্বলতে শুরু করলো। সতী ভূমিতে পড়ে গেলেন। এত সত্য যুগের কথা, আরে কলি যুগের কথা। আজ থেকে 200-250 বছর আগে 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে আমাদের রণবাড়ি নামে একটি স্থান আছে। রণবাড়িতে কৃষ্ণদাস সিদ্ধ বাবা থাকতেন। ইনি একবার চিন্তা করলেন যে আমি ভারতবর্ষের 4 ধাম দর্শন করতে যাব। রাধারানী স্বপ্নে বলেন যে খবরদার দ্বারকায় যাইস না, দ্বারকায় যাইস না। কিন্তু উনি বুঝলেন না, স্বপ্নটাকে মানলেন না। দ্বারকায় গেলেন, রুক্মিণীর ছাপ হাতে পড়ে গেল, পাস। বৃন্দাবনে আসলেন, রাধারানী ত্যাগ করে দিয়েছেন তাকে। তোমার সঙ্গে আমার আর সম্পর্ক নাই, কারণ তুমি এখন রাজরানীর দাসী হয়ে গেছো। কোথায় গোয়ালিনীর দাসী রাধারানী, আর কোথায় রাজরানী রুক্মিণীর দাসী? তোমার সঙ্গে কি সম্পর্ক? শেষ। আর তো রাধারানীকে দর্শন পান নাই উনি। এই বিরহ অনলে তিনি আরো এই ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে অগ্নি প্রকট হয়ে শরীর পুড়ে গিয়েছিল। রণবাড়ি যদি যান, দর্শন করে আসবেন সিদ্ধ বাবার সেই সমাধি, প্রণাম করে আসবেন, পরিক্রমা করে আসবেন, সিদ্ধ বাবার সেবিত বিগ্রহ দর্শন করে আসবেন। সতীও সেইভাবে মারা গেলেন। সতী যজ্ঞকুণ্ডে মারা গিয়েছে যখন সংবাদ পৌঁছিল, বাইরে তো নন্দী বিরিঙ্গি তাল বেতাল ভূত প্রেরত ডাকিনী যোগিনী শাকিনী সব ছিল। সবাই ধর ধর মার মার, আমাদের মাকে মেরে দিয়েছে। সবাই ঢুকে গেছে যজ্ঞকুণ্ডে। যজ্ঞকুণ্ডে ঢুকে যে যা পারে, কেউ বাঁশ ছিঁড়ে ফেলতে, কেউ রশি ছিঁড়ে ফেলতেছে, কেউ দড়ি ছিঁড়ে, কেউ কাপড় টেনে ফেলে দিচ্ছে। ডেকোরেশন সব লন্ডভন্ড। দক্ষ যজ্ঞ। ভিখু ঋষি দেখলে সর্বনাশ, উপায় নাই। এখন কি করি? তিনি সঙ্গে সঙ্গে মন্ত্রপত করে দক্ষিণা করে আহুতি দিয়ে দিলেন। তার থেকে বিভু নামক অসংখ্য সৈন্য উঠলো, যাও যাও এই ভূত প্রেতগুলোকে মেরে ফেলাও। ওরা যজ্ঞের কাষ্ঠ নিয়ে গিয়ে যুদ্ধ করতে শুরু করলো। আর
মহাদেবের সমস্ত অনুচরদেরকে মেরে পিটে ভাগিয়ে দিল। কেউ হাত ভেঙে গেল, কারো পা ভেঙে গেল, কারো মাথা পেটে গেল। এইভাবে সবাই তখন পরাজিত হয়ে তারা কৈলাস দিকে রওনা হচ্ছেন। আর দেবর্ষি নারদ মুহূর্তের মধ্যে কৈলাসে উপস্থিত। নারায়ণ নারায়ণ, দেবাদিদেব মহাদেব আপনি দেখি একেবারে শান্তশিষ্ট হয়ে বসে আছেন। বলে কেন, কি হয়েছে? কি হয়ে জানেন না? আপনার সতী যে আর নাই। এটা কিন্তু সংবাদ পেয়ে গেলেন এখন নারদের মুখ থেকে। কি বলছো? বলে হ্যাঁ, আপনার সতী ওই যজ্ঞ কুণ্ডের পরে মারা গিয়েছে। বিরহ এসে গেল। এই দুষ্টগুলাকে শাস্তি দিতে হবে, না হলে আর ঠিক হবে না। শাস্তি দেওয়ার জন্য মহাদেব তখন কি করলেন, মাথার থেকে একটা জটা ছিঁড়ে ফেললেন। আর তার থেকে বীরভদ্র নামক এক দ্বিতীয় উগ্র মহাদেবের মতন রূপ ধারণকারী এক রুদ্রচর অনুচর জন্ম নিলেন। আদেশ করুন কি করবেন। মহাদেব ত্রিশূল দিয়ে দিলেন, যাও এই দক্ষ যজ্ঞ লন্ডভন্ড করে দাও। একেবারে সবাইকে নিয়ে রওনা হয়েছে দক্ষ যজ্ঞ লন্ডভন্ড করতে। যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হয়ে আগে যজ্ঞকুণ্ডে প্রস্রাব করে যজ্ঞকুণ্ড নিভিয়ে দেন, আর যাতে দক্ষিণাবর্ত আগুন দিয়ে আহুতি করতে না পারে। তারপরে যজ্ঞের কলস টলস সব ফেলে দিয়েছেন, বাঁশ টাস সব ফেলে দিয়ে একেবারে ল্যান্ডভন্ড, যাকে ধরছেন তাকেই মারছেন। বীরভদ্র নন্দীকে বলছে, নন্দী দেখা তো কে কে মহাদেবের নিন্দা করেছিল, দেখা। এইবার ধরেছে, এই যে ইনি হলে সব থেকে শয়তানের গোড়া, ইনি হলেন এই ভৃগু ঋষি। ইনি মন্ত্র বলে আহুতি দিয়েছে, আর অগ্নি থেকে দেবতারা উঠে আমাদেরকে মেরেছিল, তাই নাকি? ধর, ভৃগু ঋষিকে ধরে টান দিয়ে দাড়ি ছিঁড়ে ফেলেছে। ভৃগু ঋষি দৌড়ে পালিয়েছে, শেষ দাড়ি। আর কে? বলে যখন শিবের নিন্দা করছিল তখন ওই ব্যক্তি না বসে দাঁত বের করে হাসছিল, তাই নাকি? ধর 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 ধর, ধরে এনে পাথর দিয়ে দাঁত সব ভেঙে দিয়েছে। সাধু নিন্দাতে দাঁত বের করে হাসতে নাই। তারপরে ওই যে ব্যক্তি, উনি চোখ দিয়ে ইশারা দিচ্ছে, বল, আরে বল। বলি না আমরা একটু ইশারা দিই না চোখ দিয়ে, কেউ যদি নিন্দা করে আমাদের বিপক্ষ লোকের, তাই নাকি? ঘরে এনে আঙুল দুটা ঢুকিয়ে চোখ দুটা বের করে নিয়েছে। দুই চক্ষু একদম টান মেরে বের করে নিয়েছে। যা, চোখ টিপা মারবে আঙ্গুল, হ্যাঁ, সাধু নিন্দার সময়। আর কে কি করেছে বলো? বলে এই ইনি হলেন ওই দক্ষ প্রজাপতি, আমাদের গুরুদেবের শ্বশুর মশাই। উনি গুরুদেবকে অভিশাপ দিয়েছেন যে কোথায় যজ্ঞতে ওনারা ভাগ দেওয়া হবে না, আসন দেওয়া হবে না, তাই নাকি? ধরে এনে যোগ কাষ্টের মধ্যে ঢুকিয়ে মাথা কেটে দিয়েছে বলিচ্ছাদ দিয়ে। অগ্নিকুণ্ডে স্বাহা, গুরুদেবের শ্বশুর মশাইয়ের মাথা কেটে ফেলে দিয়েছে। যাকে ধরছে তাকে মানে কি হলো, জ পলায়ক সজীবতী, যে দেবতা পালিয়ে গেছে সে বেঁচে গেছে। তখন তো সমুদ্র মন্থন হয় নাই, তখন তো অমৃত নাই, দেবতাদেরও মৃত্যু হতো তখন। হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, মাথা মরতে গেল, সবাই কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে গিয়েছেন। তোমার ছেলে উৎসব করলো, নিমন্ত্রণ দিল, আর সেই নিমন্ত্রণে গিয়ে দেখো আমাদের এই অবস্থা। ব্রহ্মা বলছেন যে যে অনুষ্ঠানেতে ভগবান বিষ্ণু যান নাই, যে অনুষ্ঠানেতে আমি যাই নাই, যে অনুষ্ঠানেতে মহাদেব যায় নাই, সেই অনুষ্ঠানে তোমরা গেলে কেন? তাই যেখানে সেখানে গিয়ে খেতে নাই নিমন্ত্রণের। আগে যে ভালো করে জেনে শুনে যাবেন, না হলে কিন্তু বিপদ আছে। এই তো শিক্ষণীয় বিষয় আমাদের। ও ভান্ডারের লোভ সামলাতে পারো নাই, দক্ষিণার লোভ সামলাইতে পারো নাই, গেলে পরে ভালো ভালো কাপড় পাবো, ভালো ভালো দক্ষিণা পাবো, ভালো ভালো খাবার পাবো, লোভে গেছো, এই অবস্থায় হয়েছে। যা হওয়ার হয়েছে, এখন আপনি কৃপা করুন যাতে আমরা সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই। বলে আমি কৃপা করলে তো হবে না, চলো ভগবান বিষ্ণুর কাছে, বিষ্ণু যদি কিছু ব্যবস্থা করে তাহলে হবে।
ভগবান বিষ্ণুর কাছে গিয়েছেন, ভগবান বলেন, মহাদেব বলেন রুদ্র অবতার, ইনি সংহার কর্তা। ইনি যদি ইচ্ছা করেন এক নিমিষের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সংহার করতে পারে। আর তার নাম হলো আশুতোষ। আবার অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। যেমন রাগ বেশি তেমন আবার রাগ ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আমাদের মধ্যে দেখবেন কিছু লোক আছে না, খুব রাগ কিন্তু একটু পরে একেবারে ঠান্ডা, এরকম আছে। কিছু কিছু লোক আছে এরকম। কিন্তু মনে করবেন যে ব্যক্তি যত রাগী না সে কিন্তু তত খাঁটি মানুষ। হ্যাঁ, খাঁটি না হলে তো হবে না। ওই কিছু দেখলে রেগে যায়, কেন ভুল হচ্ছে, দুষ করতে চাইলেও রেগে যায়, ভুল দোষ দেখে রেগে যায়, কিন্তু আসলে খাঁটি। কিন্তু তো মহাদেব তো খাঁটি মানুষ, খাঁটি। এই জন্য বলছেন যে দেখো, ইনার এক নাম আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। এখন তোমাদের কার্যসিদ্ধি করার জন্য তোমরা মহাদেবের গুণগান করতে করতে কৈলাসে যাও, তোমাদের কাজ সিদ্ধি হয়ে যাবে। ভগবান বিষ্ণু একটা ভালো বুদ্ধি দিলেন। ভগবান বিষ্ণু ভালো বুদ্ধি দিলেন কি, মহাদেবের গুণগান করে যাও। হে শম্ভু জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। জয় শম্ভু জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, শিব জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু দিগম্বর, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু শশী শেখর মুন্ড মাধেশ্বর, কৈলাস বিহারী মহেশ্বর। জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধর, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধর, তম্বেশ্বরম উমা প্রাণেশ্বরম। জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু নীলকণ্ঠ কন্দর্প লুটেশ্বর, নীলকণ্ঠ কন্দর্প ভূতেশ্বর, আশুতোষ প্রভু ভালে চন্দ্রধারা, নাগেশ্বরম প্রভু কালেশ্বরম, মহেশ্বরম প্রভু নন্দীশ্বরম, কামেশ্বরম প্রভু ভূতেশ্বরম, ভূতেশ্বরম প্রভু চক্রেশ্বরম। জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, হরে জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর। যমেশ্বরম প্রভু পুণ্যেশ্বর, হরে বনকন্যে মহাদেব ভম ভম ভম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
এইভাবে মহাদেবের গুণগান করতে করতে সমস্ত দেবগণ কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে দেখেন মহাদেব তো একেবারে শান্তশিষ্ট হয়ে মুনি ঋষিদের কাছে ভাগবত কথা পরিবেশন করতেছেন। আরে কি আশ্চর্য কথা দেখেছেন। সবাই গিয়ে প্রণাম করলেন। ব্রহ্মা বিষ্ণুকে দেখে মহাদেব আসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। বলেন যে আজকের মতো কথা বিশ্রাম, এখন তোমরা যাও। অন্যদেরকে পাঠিয়ে দিয়ে গিয়ে আগে বিষ্ণুকে প্রণাম করলেন, ব্রহ্মাকে কোলাকুলি করলেন। কি ব্যাপার? বলে দেখো তোমার বীরভদ্র কি করেছে, তোমার প্রজাগণ কি করেছে, দেখো এই কি অবস্থা হয়েছে। এখন তারা যারা সুস্থ হয় ব্যবস্থা করো। আমি তোমাকে বরদান দিচ্ছি, যজ্ঞ করার পর যে সমস্ত উত্তম উত্তম দ্রব্যগুলা বেঁচে যাবে, এই সমস্ত দ্রব্যের মালিক হবে তুমি। মহাদেব মহাদেবকে বরদান দিলেন, কেউ তোমাকে যজ্ঞের ভাগ দেখ আর না দেখ, আসন দেখ আর না দেখ, কিন্তু যজ্ঞ করার পরে যা বাঁচবে তার মালিক তুমি। 1 কেজি ঘি নিয়ে গিয়েছো, যজ্ঞ কুণ্ডে বসেছো, সোয়া সোয়া করে দিতে দিতে আধা কিলো ঘি শেষ হয়ে গেছে। আধা কিলো ঘি বেঁচে গেছে, ওটা কিন্তু ঘরে আনিয়ে আর খেতে পারবা না, ওটা ওখান থেকেই দান করে দিতে হবে, কারণ ওটা মহাদেবের ভাগ। তো মহাদেবের ভাগ, দেবদেবীর ভাগের জিনিসটা নিবে কে? যিনি পুরোহিত, যিনি ব্রাহ্মণ ঠাকুর, পূজারী ঠাকুর, তিনার ভাগে তিনি সেটা নিয়ে যাবেন। এই যে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের এত কিছু করা হয়েছে, 8টা আসনের জন্য 8টা বস্ত্র, 8টা ঘটের জন্য 8টা বস্ত্র, বৃন্দা দেবীর বস্ত্র, রাধারানীর বস্ত্র, মহাপ্রভুর ধুতি, শ্রীকৃষ্ণের ধুতি, এই একটাও তোমরা ব্যবহার করতে পারবে না। আমরাই তো দিয়েছি। বলে না, দান দেওয়ার পরে যদি সেই দান কেউ ফিরিয়ে নিয়ে যায়, তাহলে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। এই জন্য এই সমস্ত দ্রব্য হয়তো যিনি পূজারী তিনি অধিকার, অথবা তিনি অন্য কাউকে দান করে, সাধুগুরু বৈষ্ণবকে দান করে দেওয়া হবে। তিনি যদি না নেয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবদেরকে দান করা। কিন্তু তুমি, তোমার পরিবার, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার আর কেউ ব্যবহার করতে পারবে না। এই বিধানটা কে করেছেন? ব্রহ্মা মহাদেবকে নিয়ে নিমিত্ত করে এই বিধানটা তৈরি করেছেন। এবার ব্যবস্থা করো সবাইকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য। আচ্ছা, সবাইকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য মহাদেব তো বর দিচ্ছেন। বিগু ঋষির দাড়িটা বলে ছাগলের দাড়ি এনে লাগিয়ে দাও। ছাগলের দাড়ি এনে লাগালেন, বাস হয়ে গেল। বলে এই যে এই বেচারা দাঁত ভেঙে দিয়েছেন, ইনি কে? বলে ইনি পৈশ্য নামক সূর্য। দ্বাদশ আদিত্য সূর্য 12 জন আছে। পৈশ্য নামক সূর্য দাঁত ভেঙে দিয়েছেন, তাহলে তাকে সিন্নি বানিয়ে দিও, ভোগ সিন্নি খাওয়াইও। সত্যনারায়ণের ব্রত করতে গেলে সিন্নি ভোগ হয় না, কিসের জন্য? তার দাঁত ভেঙে দিয়েছিল এই জন্য। দাঁত নাই তো চাবাইয়া খাবে কেমন করে? এই জন্য নারকেল পুড়িয়ে দেওয়া হয়। গোটা গোটা নারকেল দিলে তো দাঁত নাই, খেতে পারবে না। কারণগুলা দেখেন। ভব নামক সূর্যের চোখ তুলে ফেলে দিয়েছেন, বলে সে তার মৃত্যুর চোখ দ্বারা দেখবে, বন্ধুর চোখে দেখবে, মনোচোখে দেখতে পাবে। এইবার দক্ষ প্রজাপতিকে জীবিত করা, অযোগ্য পূর্ণ হোক, তার মাথাই তো নাই, তো কোথা থেকে জীবিত করা হবে? কি করা যায়? দেখো, উত্তর দিকে মাথা দিয়ে কেউ ঘুমিয়ে আসেনি, তার মাথা কেটে নিয়ে চলে আসো। এই জন্য আমরা উত্তর দিয়ে মাথা দিয়ে ঘুমাই না, নেগেটিভ হয় কথা বলো। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে গিয়ে সামনে একটা ছাগল পেয়েছেন, ছাগলকে কেটে এনে দক্ষের মাথার সঙ্গে লাগিয়ে মন্ত্র দিয়েছেন, জীবিত বেঁচে। এই জন্য মহাদেবের যখন পূজা করে দেখবেন মুখের ভিতরে আঙুলকে বলে না,
দেখেছেন গাল বাজায় কিরম? কেন করে? ওই দক্ষ যখন ছাগলের মাথা পেল, সুস্থ হয়ে গেল, তখন তিনি এইরকম করে মহাদেবকে স্তুতি করেছিলেন। প্রতিটা জিনিসের কারণ আছে, কার্য কারণ এমনি নাকি? কারণ ছাড়া কোনো কার্য হয় নাকি? এই সুস্থ হয়ে গেলেন, যাও এবার সবাই চলে যাও। মহাদেব যখন যাবেন তখন দেখেন সতীর মৃতদেহটা পড়ে আছে। আহা, আবার সেই অবস্থায় এসে গেল। সতীর মৃতদেহটা কাঁধের মধ্যে নিলেন আর বিরহ দুঃখে তিনি নৃত্য করতে শুরু করেছেন সতীর দেহ নিয়ে। এমন ভাবে নাচতে শুরু করেছেন যে পৃথিবী দেবী সেই ভার সহ্য করতে পারছেন না, টলমল টলমল করছেন পৃথিবী দেবী। পৃথিবী দেবী ভগবান বিষ্ণুকে বলছেন, প্রভু সতীর দেহ যতক্ষণ পর্যন্ত মহাদেবের কাজে থাকবে ততক্ষণ তার তাণ্ডব নৃত্য বন্ধ হবে না, অতএব যেভাবেই হোক তার তাণ্ডব নৃত্য বন্ধ হবে। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সতীর এক একটা অঙ্গ কাটতে শুরু হলো আর এক এক জায়গায় পড়তে শুরু হলো। আমাদের ভারতবর্ষের মধ্যে 42টা জায়গাতে সতীর বিভিন্ন স্থানের অঙ্গ পড়েছে। তার মধ্যে শ্রীধাম বৃন্দাবন, যেটা ভূতেশ্বর মহাদেব আপনারা দেখতে যান, ওখানে সতীর কেশ পড়েছে। যাই হোক, বাংলাদেশে 4টা পড়েছে, নেপালেতে 2টা, তিব্বতে 1টা, শ্রীলঙ্কাতে 1টা আর পাকিস্তানে 2টা। এত জায়গাতে সতীর অঙ্গ পড়েছিল। এইভাবে 51টা সিদ্ধপীঠ তৈরি হয়েছিল। যাই হোক, সতীর 51 সিদ্ধপীঠ তৈরি হয়। তারপরেও দেবাদিদেব মহাদেব চলছেন পাগলের মতন। কখন যে তিনার পরনের বস্ত্র খুলে পড়ে গেছে তাও মহাদেবের কোনো হুঁশ নেই। মহাদেব ছুটে যাচ্ছেন। মহাদেবকে দর্শন করিয়া ভিক্ষুবংশীয় ব্রাহ্মণগণ, ব্রাহ্মণ পত্নীগণ তারা কামাতুর হয়ে মহাদেবের পিছনে ছুটছে। জনশ্রুতিতে জানা যায় তখন নাকি বিভূষী অভিসম্পাদ দিয়েছিলেন যে হে দেবাদিদেব মহাদেব, তুমি লিঙ্গ রূপে পৃথিবীতে প্রকট হইবে, যার কারণে শিবলিঙ্গ খসে পড়েছে। লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক। সেটা ধারণ করবেন কে? এই জন্য মহাদেব ভগবান ব্রহ্মা সতীর জুনিপীঠ তৈরি করে এনে স্থাপন করে তিনি সর্বপ্রথম পূজা করেছিলেন। পরবর্তী সময়ে এই মহাদেব পৃথিবীর থেকে সকলের সেবা পূজা পাওয়ার জন্য এবং তিনি যাতে দেবতার মধ্যে গণ্য হন, যাতে তিনারও ব্রত করেন লোকে, তিনারও পূজা করেন লোকে, এই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের কঠোর তপস্যা করেছেন। তিনি তো সেবা পূজা লুপ্ত হয়ে গেছিল, বন্ধ হয়ে গিয়েছিল, কঠোর সেবা পূজা ভগবান তপস্যা করলেন। সেই তপস্যাতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে বরদান দিলেন মহাদেবকে যে ব্যক্তি তোমার শিব চতুর্দশী ব্রত করবে না, শিব চতুর্দশী মানে শিবের জন্মদিন, ভুল সিদ্ধান্ত। শিব চতুর্দশী মানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মানে কি? কৃষ্ণের জন্মতিথি। রাধাষ্টমী মানে রাধার জন্মতিথি। নৃসিংহ জয়ন্তী মানে নৃসিংহদেবের আবির্ভাব তিথি। ঠিক তেমনি শিব জয়ন্তী মানে শিবের আবির্ভাব তিথি। তাই বলছেন হে শিব, তোমার এই শিব চতুর্দশী যে ব্যক্তি ব্রত করবে না, তোমার পূজা করবে না, আমি তাকে আমার পূজার 1 বছরের ফল দান করব না। পরিষ্কার ভাবে বললেন। যারা কৃষ্ণ পূজা করেন, যারা বিষ্ণু পূজা করেন, সবাইকে কিন্তু বৎসরে 1 বার শিব চতুর্দশী ব্রত পালন করতে হয়।
যদি কেউ মনে করে আমি তো প্রেম ভক্তি চন্ডিকাতে পড়েছি, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে না পুজিবে দেবী দেবা, তাহলে মহাদেবের পূজা কেন করব, মহাদেবের প্রসাদ এই ব্রত কেন করব? তাহলে কিন্তু ঠকে যাবেন। কারণ আপনি খেতুরি ধামে গিয়ে দেখেন ওখানেও মহাদেবের সেবা পূজা হচ্ছে। যদি কেউ বাংলাদেশে যান, নরোত্তম দাস ঠাকুর মহাশয় জন্মস্থান খেতুরিতে, ওখানেও গিয়ে দেখবেন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ বসিয়ে সেবা পূজা করা হচ্ছে। কারণ তিনি পরম বৈষ্ণব মহাদেব। ভগবান বললেন যে ব্যক্তি তোমার ব্রত করবে না, যে ব্যক্তি বৎসরে একদিন তোমার পূজা করবে না, তাকে আমার 1 বৎসর 365 দিনের পূজার ফল তাকে দিব না। এই জন্য সদাচারী প্রসাদভোজী বৈষ্ণবরাও শিব চতুর্দশী ব্রত পালন করেন। আপনারা স্কন্দ পুরাণ যদি বা পদ্ম পুরাণ যদি পান কোথায় একটু দেখবেন পরে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে, সেখানেই স্পষ্টভাবে লেখা আছে, বর্ণনা করা আছে। তো যাই হোক, এই জন্য যারা সন্ন্যাসী, যারা উদাসী, যারা বাবাজি ত্যাগী বাবাজি মহারাজ, তারাও কিন্তু শিবের ব্রত করে। পদ্মপুরাণে ব্রহ্মা নারদকে বললেন যে 6টি জয়ন্তী ব্রত আছে। যেমন একাদশী হইতে মহাদ্বাদশী ব্রত শ্রেষ্ঠ। 24টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা মহাদ্বাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। আর এই রকম 1000টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা জয়ন্তী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। জয়ন্তী ব্রত হলো 6টা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, এই 6টি। তারপরেও আমাদের গোস্বামীগণ, কারণ পদ্মপুরাণ তো 70 যুগের, কলিযুগের যুগধর্ম অনুসারে আমাদের মহাজনগণ বললেন যে আরো 3টা ব্রত আমাদের করতে হবে। অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী আর গৌর পূর্ণিমা। সরস্বতী পূজা তো পঞ্চমীতে, তাই না? মাঘী শুক্লা পঞ্চমী হলো সরস্বতী পূজা, আর তার 2 দিন পরে ষষ্ঠী সপ্তমী। এই সপ্তমী দিবসে অদ্বৈত প্রভু আবির্ভাব হয়েছিলেন। যে অদ্বৈত প্রভুর কৃপাতে আমরা মহাপ্রভুকে পেয়েছি। আর সেই অদ্বৈত প্রভুর যদি ব্রত না করেন, তাহলে কিন্তু প্রেম ভক্তি পাবেন না। কারণ অদ্বৈত প্রভু হলেন ভক্তির ভান্ডারী। ভক্তির ভান্ডার হলেন অদ্বৈত প্রভুর কাছে। এই জন্য অদ্বৈত প্রভুর ব্রত অবশ্যই করবেন, দেখবেন অনায়াসে পাবেন। কারণ ভক্তির ভান্ডারটা মহাপ্রভু তিনার কাছে রেখে দিয়েছে। এই জন্য তো অদ্বৈত প্রভু তো মহাপ্রভুকে আহ্বান করে এনেছেন, আর অদ্বৈত প্রভুই মহাপ্রভুকে বিদায় দিয়েছেন। চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলায় গিয়ে দেখবেন, বাউলকে কইও গিয়া হইয়াছি বাউল, বাউলকে কইয়া গিয়ে হাটে না বিকায় চাউল। অদ্বৈত সদাশিব মহাবিষ্ণুর অংশ অবতার, দুজনের মিলিত দেহ তনু। আমরা মুখে যতই অদ্বৈত প্রভুর মহিমার কথা বলি না, শেষ করতে পারবো না। এইরকম 6 ঘন্টা যদি অদ্বৈত প্রভুর চরিত্র কথা বলি, তাও শেষ হবে না। কিন্তু সেই দিন আমাদের সপ্তম দিবসের পাঠ বলে অদ্বৈত প্রভুর বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবো না। না হলে একদিন শুধু অদ্বৈত প্রভুর জীবনী নিয়ে আলোচনা করতাম। কেন আমাদের প্রেম ভক্তি হচ্ছে না? প্রেম ভক্তির ভান্ডারই তো অদ্বৈত প্রভু। নিতাই বদলে গৌর পাবে, আর গৌর বদলে ব্রজে যাবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন,
ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল শক্তি, অদ্বৈত আচার্য বল, গদাধর মূর কুল, নরহরি বিলাসহী মূর। শক্তি যদি না থাকে শরীরে, স্বামীর সেবা করবা কি দিয়ে, কেমন করে? স্বামীর জন্য জল গরম করবেন, ভাত রান্না করে দিবেন, কাপড় ধুয়ে দিবেন, চুপড় ধুয়ে দিবেন, বাজার হাট করবেন, সেটা শক্তি থাকা যাই তো। শক্তির প্রয়োজন আছে না? শক্তিটা কে? অদ্বৈত। তাই ভক্তিতে দুর্বল কেন? ভক্তি সবল করতে গেলে অদ্বৈত প্রভুর আরাধনা করতেই হবে। গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত তিনজন ঈশ্বর তত্ত্ব, এই তিনজনের চরণে তুলসী পাতা দেওয়া হয়। ঈশ্বর তত্ত্ব ছাড়া যারা, এদেরকে কখনো চরণে তুলসী পাতা দিতে নাই। গদাধর, শিবাস কখনো দিতে নাই। সরগোস্বামী, গুরুবর্গ, এদের চরণে তুলসী পাতা দিতে নাই কখনো। এমনকি গুরুদেবের চরণে ফুল পর্যন্ত দেওয়া নিষিদ্ধ। কারণ যিনি সৎ গুরুদেব, তিনি ভগবানের প্রসাদী ছাড়া অন্য কোন দ্রব্য গ্রহণ করেন না। অপ্রসাদী দ্রব্য না করেন গ্রহণ। এই জন্য ভগবানের প্রসাদী এনে গুরুদেবের হস্তে অথবা বক্ষে অথবা মস্তকে অর্পণ করতে হয়। আর যে সমস্ত গুরুদেবরা আগে এসে পা দুটা লম্বা করে দিয়ে দেন চরণে ফুল দেওয়ার জন্য, সব হরিভক্তি বিলাস বলছে এরা সব গুরু নয়, এরা গুরু নয়, এরা গরু, বৃদ্ধ গরু, বৃদ্ধ জরদ গব। আপনি ওই চৈতন্য ভাগবতেও বৃন্দাবন দাস ঠাকুর লিখে গেছেন, বৃদ্ধ জরদ গব। এমন ভাবে এই জন্য কিছু শাস্ত্র পড়তে হয়, সৎসঙ্গ করতে হয়। আপনি দিচ্ছেন কিন্তু আপনার তো অপরাধ হচ্ছে। এই জন্য সাবধান। যাই হোক, তাহলে এই স্থানে আমরা দেখতে পেলাম যে দেবাদিদেব মহাদেব ভগবানের বর পেলেন। বর পাওয়ার কারণে তিনি উত্তম স্থানে পৌঁছিলেন এবং তিনাকে এখন যজ্ঞতেও আসন দেওয়া হয়, পূজাতেও আসন দেওয়া হয়, অনুষ্ঠানেও আসন দেওয়া হয়, তিনার ব্রত পালন করা হয়। তো ভৃগু ঋষির যে অভিশাপ, অভিশাপটা অভিশাপের জায়গায় রয়ে গেছে, একটু ফাঁক আছে এখানে। সেখানে বললেন প্রথমে কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। এই হলো ফাঁক। মহাদেবকে ভগবান জ্ঞানে পূজা করবেন না। যদি মহাদেবকে ভগবান জ্ঞানে পূজা করেন তাহলে কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। মহাদেবকে আপনি পরম বৈষ্ণব জ্ঞানে পূজা করবেন। অতএব প্রথমে ভগবানকে ভোগ দিবেন, সেটা মহাদেবকে নিবেদন করবেন। প্রথমে ভগবানকে ফুল দিবেন, সেই ফুল মহাদেবকে দিবেন। ভগবানকে ফুলের মালা দিবেন, মানে ভগবানের প্রসাদী দিবেন। তারপরেও আরেকটু ফাঁক দিয়েছেন, ভগবানের ভোগ দিয়ে সেই প্রসাদ মহাদেবকে দিলেও আপনি খেতে পারবেন, এতে দোষ হবে না। কিন্তু ভগবানকে না দিয়ে যদি কেউ শিবলিঙ্গের মধ্যে প্রসাদ দেয় আর সেটা খায়, তাহলে পরজন্মে সে চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্য শিবলিঙ্গ থেকে প্রসাদ এনে খেতে নাই। আমাদের কিছু কিছু লোক আছে শিব বাড়ি গিয়ে তারা শিবের চরণামৃত খায়। ওই যে শিবলিঙ্গের মধ্যে দুধ দই দেয় না লোকে, ওখান থেকে নিয়ে চরণামৃত খায়, কিন্তু এটা নিষেধ আছে। এই জন্য আমাদের শাস্ত্রে বলছে 3 রকমের শাস্ত্র আছে আমাদের, সাত্বিক, রাজস্বিক, তামসিক। 6টি পুরাণ আমাদের সাত্বিক, 6টি পুরাণ রাজস্বিক আর 6টি পুরাণ তামসিক আছে। সাত্বিক পুরাণ যখন পড়বেন তখন দেখবেন যে হ্যাঁ, সাত্বিক পুরাণ কিন্তু একভাবে বলে গেছেন, রাজস্বিক পুরাণগুলো আবার অন্যভাবে বলেছে, তামসিক পুরাণ আবার সম্পূর্ণ আলাদা। আবার 17তম মিশ্রণ করিও কতগুলো পুরাণ আছে আমাদের, এগুলো উপপুরাণ। তো এই সমস্ত তত্ত্বকর্তা বর্ণন করে গিয়েছেন। তাহলে আমরা এখানেই মহাদেবের চরিত্র কথা বিশ্রাম দিচ্ছি।